গলা তৈরি করা অত সহজ কাজ নয়, সাধনার প্রয়োজন তাতে। বলো, পারবে পরিশ্রম করতে? পারতেই হবে আমাকে। তাহলে তোমার তালিমের দায়িত্ব আজ থেকে আমি আমার সবচেয়ে প্রিয় শিষ্য আহিরকে দিলাম। আহির। গুরুজি আমি। হ্যাঁ তুমি। কেন, আপত্তি আছে? না না, মানে গুরুজি আমি ওকে। হ্যাঁ গুরুজি, আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই। কি পিলু, নতুন গুরুজি পছন্দ হয়েছে তো? এই গুরুজি কিন্তু খুব কড়া। পারবে তো শিখতে? পারতেই হবে ওস্তাদজি। পারবেন না আমাকে শেখাতে? ও বাবা বাবা বাবা, দারুণ বুদ্ধিমতী দেখছি একেবারে। এই তোর উপরে পুরো ভাটটা দায়িত্বটা দিয়ে দিল একেবারে। তা গুরুরও তো দায়িত্ব আছে উদয়দা, তাই না বলো? আজ আদিত্যদা ছোটবেলা থেকে শিখিয়েছিলেন বলেই না আহির এমন গান শিখতে পেরেছে। তা না হলে পারতো এমন গান করতে? কিন্তু জেঠুমণি, আমি ভাবছি পিলু তো পুরুলিয়া থেকে এসছে, ও থাকবে কোথায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমিও তখন থেকে এই কথাটাই ভাবছিলাম। আচ্ছা, ও তো এই বাড়িতে থেকে গান শিখতে পারে। আপনারা সকলে আমাকে নিয়ে এত কিছু চিন্তা করছেন। আমি সত্যি আপনাদের মুখ রাখবো, মন দিয়ে গান শিখবো। কিন্তু এই বাড়িতে থাকতে হলে কি কি করতে হবে বললেন না যে? না না, কি কি করতে হবে সেটা অনেক দূরের কথা। আগে কোথায় থাকবে সেটা ঠিক করে নাও। ও শোয়নি? হ্যাঁ, কোথায় থাকবে তোকেই তো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে উদয়দা, তুমি চিন্তা করো না। ও হ্যাঁ, তবে একটা কথা, এই গুরুগৃহ থেকে শিক্ষা গ্রহণ করা এটা কিন্তু অনেকদিন আগেকার ব্যবস্থা। আমি আর দাদা কিন্তু ওইভাবেই শিক্ষা গ্রহণ করেছি। আর গুরুকে সেবা করা ভাগ্যের ব্যাপার। পিলু, ও পিলু, পিলু। আচ্ছা, পিলু নাকি আজ থেকেই আমাকে বাসায় থাকবো? এই মাত্র কথা হলো। ওমা, সে কি কথা? আজ তো কাল রাত্রি। ও আমার লগে থাকবো। হ্যাঁ হ্যাঁ, তুই কি করিস সৈনী? ও যদি মানে তোর বউ যদি আমার লগে থাকে, হ্যাঁ তাহলে তোর কোনো আপত্তি আছে? না, কিছু কয় না। চুপ করুন মাসিমা, চুপ। মানে কইতাছি যে কোনো এখান থেকে চলুন, এখন থামুন না মাসিমা। রেস্ট নিয়ে নাও, ভিতরে কি রেস্ট নিয়ে। বলছি যে পিলু আপনার সাথেই থাকবে। পিলু তুমি এসো। আচ্ছা, তাই না? কথা থামুন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। কামাই বান করে। আহির, গুরুজি বলছি পিলুকে মন দিয়ে গানটা শেখা। বলা তো যায় না, হয়তো যোগ্য শিষ্য পেতে পারিস, ভালো করে গড়ে পিটে নিতে পারবি। ঠাম্মাকে কি খাওয়াচ্ছে ওগুলো? হ্যাঁ, কি খাওয়াচ্ছে ওগুলো? কি খাওয়াচ্ছে? বাবা বাবা বাবা, তুমি তো থামমকে চেনো। আমি কিছু খাওয়াইনি, থামম নিজে খেয়ে নেয়। উনি কাল রাত্রি করে দিচ্ছে। নিজে নিজে খেয়ে নেয়। আর ওয়াইনের বটলটা ঠামামের ঘরে রাখিসই বা কেন? আহিরদা, ছাড়ো তো, ওকে এসব বলে লাভ নেই। তুমি এদিকে শোনো শোনো শোনো, আমি তোমার একটা ফটোশুট করব। তোমার ফার্স্ট লেসন যেটা তুমি পিলুকে দেবে সেটা। ফার্স্ট লেসন?
কাল ভোর 4টে। তোরা উঠতে পারবি তো? রঙ্গন, হ্যাঁ মেয়েটাকে বলে দিস কাল ভোর 4টে উঠে যেন আমার কাছে আসে গান শিখতে। ভোর 4টে? সর্বনাশ। গুরুজি, হ্যাঁ, আসবো? আরে আয় আয় আহির, আমার ঘরে আসার জন্য আবার জিজ্ঞাসা করছিস? হ্যাঁ রে আহির, ওই মেয়েটাকে তালিম দেওয়ার দায়িত্ব তোকে দিলাম, তোর আপত্তি নেই তো? মানে তোকে জিজ্ঞাসা না করে আমি এত বড় দায়িত্ব তোর হাতে তুলে দিলাম। সেটা আপনি করতেই পারেন গুরুজি, তবে আমি আপ্রাণ চেষ্টা করবো মেয়েটিকে গান শেখানো। গুরুজি, এই যে আপনার সুরমণ্ডল আপনাকে দেওয়ার সুযোগ হয়নি, তাই এখনই আর কি। দেখি দাঁড়া। কি মিঠে সুর বের হচ্ছে রে আহির, অপূর্ব। হ্যাঁ রে, তুই এত দূর গিয়েছিলিস আমাকে এই সুরমণ্ডলটা উপহার দিবি বলে। গুরুজি, আপনার পছন্দ হয়েছে? আমি দাদুকে বলেছিলাম, মানে পিলুর দাদুকে, যিনি এটা বানিয়েছেন। জানেন তো গুরুজি, এই বাজনার জন্য উনি না কোনো দক্ষিণা নেননি। হ্যাঁ, অদ্ভুত ভালো মানুষ উনি। হাঁটুতে ব্যথা, তা সত্ত্বেও মেঝেতে বসে সুরমণ্ডলের তারগুলো বাজছিলেন। আর আন্টি, মানে পিলুর মা, আমাকে এক ধরনের কাঁধ বানিয়ে দিয়েছিলেন, মানে যেটা আপনি গান করার আগে খান, সেই কাঁধ। তাই নাকি? বাহ, এ কাজ তো কল্যাণী নিজের ফর্মুলা দিয়ে তৈরি করত। নিশ্চয়ই আরো অনেকেই জানে সেই ফর্মুলা। কল্যাণী তো কবেই হারিয়ে গেছে। গুরুজি, আপনি কিছু ভাবছেন? ভাবছি বলতে, দেখ আহির, যে বাড়ি তোকে এত আদর দিল, আপ্যায়ন করলো, এইরকম সুন্দর একটা সুরমণ্ডল হাতে তুলে দিল, তাও বিনামূল্যে, সেই বাড়ির মেয়ে পিলু আমাদের বাড়িতে যেন যত্নে থাকে, একটু দেখিস। আমাদেরও তো দায়িত্ব কর্তব্য আছে। আর যাই বল, আমাকে এই সুন্দর সুরমণ্ডলটা উপহার দেওয়ার জন্য আমি সত্যি খুব খুশি হয়েছি। তোকে অনেক অনেক আশীর্বাদ করছি রে। বল তোর কি চাই, আমি তোকে একটা উপহার দেব। গুরুজি, আমি আমার উপহার পেয়ে গেছি, এই যে আপনার আশীর্বাদ। আর যদি কিছু চাদর বালিশ লাগে আমি বলছি, আছো তো তোলার সব একটু এনে দিও। হ্যাঁ, এসো এবার।
সোহিনী, এই দেখ রাইয়ের জামা ওর কেমন একেবারে ফিট করে গেছে। ভারী মিষ্টি দেখাচ্ছে তোমার। ও এটা এখানে ঢোকালে? হ্যাঁ রে, ভালো করেছিস। এই হ্যাঁ, বড় গিন্নি জানে? কেন? এটা আমার মহল, তারে জানানোর কি আছে? এইখানে মহারানী অন্নপূর্ণা মুখার্জি বাস করে। হাই মাইয়া, আয় এখানে, আয় আয় এখানে। এই পালঙ্কে শুইতে পারবি তো? কেন পারবো না ঠাম্মা, এত ভালো খাট বিছানা। আমি তো আমার সব জিনিসপত্র হারিয়ে ফেলেছি, তোমরাই আমায় জামা কাপড় দিলে। আমি তোমাদের এই উপকার কোনো দিনও ভুলবো না গো। সে কি, এ আবার কি কথা? দেখি উপকার কিসের? তুমি তোমার মা দাদু সবাইকে ছেড়ে এসেছো, আর আমরা তোমার জন্য এটুকু করতে পারবো না? তোমার কিছু দরকার হলে আমাকে বলো, কেমন? আর এই যে কাকিমণি, ওকেও বলতে পারো। বুঝেছি, শুধু বড় ম্যাডামের থেকে একটু দূরে থাকতে হবে, তাই তো? আর ছোট ম্যাডামও দেখলাম একটু রাগী। ও বাবা, এই মেয়ে তো দেখছি খুব চৌখস। এই শোন শোন, আমাদের যা বলেছিস বলেছিস, এই কথা কিন্তু বাড়ির আর কাউকে একদম বলবি না, বুঝেছিস? নতুন বউ রে, আদর ভালোবাসা দিতেছস? ভালো, খুব ভালো। পিলু, আহিদা বলেছে কাল 4টের সময় আহিদার কাছে যেতে। কাল ভোর 4টে তালিম শুরু হবে। এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করবো বলতো? মেয়েটা আজ সবে এলো, কাল ভোর 4টে কখনো ঘুম থেকে উঠতে পারবে? পারবো, আমি ভোরবেলা উঠতে পারবো। এই সোহিনী, তোকে আর এসবের মধ্যে ঢুকতে হবে না। তুই চল, আমরা রাতের খাবারের বন্দোবস্ত করি। ওদিকে বোধহয় সবার খুব খিদে পেয়েছে। চল চল চল। আবার কি হলো? আরে শাস্ত্রীজির অনুষ্ঠানের পরের ভোজটা তো আমরা মিস করলাম, খাওয়াই তো হলো না। এই ওদিকে বোধহয় উদয় গজগজ। চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল চল চল। হাই পোলা, আয় আয় এখানে ভয়। আজ রাতে একটা পার্টির ব্যবস্থা কর। নতুন বউ আইছে না? ঠাম্মাম, তুমি আমাকে মেরে ফেলবে, জানো তো, পুরো মেরে ফেলবে। এমনি কি সবাই জেনে গেছে যে আঙুরের রসটা আমি তোমাকে সাপ্লাই দিয়েছিলাম। ও পিলু, তুমি তো এই ঘরে আছো, তোমারও মাথাটা পুরো যাবে, পুরো। ও পোলা, পার্টির কথা ভুলিস না। সকলে নাচুম। মার গিয়া রঙ্গন, মার গিয়া। ঠাম্মা, তুমি তো দারুণ লোক গো। আমি তোমার মতো এরকম মানুষ কোনোদিনও দেখিনি। সত্যি তোমরা সকলে খুব ভালো। আচ্ছা, আমি ওস্তাদজির মাকে কি বলে ডাকবো? ঠিক নিজের মায়ের মতো। মামনি বইলা ডাকতে পারোস। হাওরি তো। ও ঠাম্মা, তুমি আবার এক ভুল করছো। আমি ছাত্রী, ওস্তাদজির ছাত্রী, পাত্রী নই। পার্টি হইব, পার্টি। ঠাম্মাম তো বলেই গেল, আরে পার্টিটা হবে কি করে? তার তো আবার আঙ্গুরের রস ছাড়া পার্টি হবে না। স্টক দিলাম, সব তো আমার ডার্লিং চুমুক দিকে বসে আছে। এখন উপায়? আইডিয়া, ঠাম্মামের ছোট ছেলে স্টক থেকে চুরি করতে হবে। এই কটা বাজে দেখি তো, 11:30। এই হতচ্ছাড়া সায়নটা এখনো আসলো না।
করছি দুজন। তাই ভাবি রোজ রোজ কি করে ভরার কালি হয়ে যায়। ঠিক ধরেছি, গায়েব। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাওয়া মারি ধান, এইবার ঘুঘু তোমার বদিব পরাণ। এত রাতে কে আইলো? সায়ন, যা যা খোল গিয়া, একেবারে জুইমা যাইব, যা তাড়াতাড়ি খোল গিয়া, খোল গিয়া। এই এত রাতে কেউ ডাকে? হ্যাঁ, আরে আরেকটু হলেই তো পুলিশের হাতে পড়ছিলাম। কি আস্তে আস্তে কি হয়েছেটা কি? সায়ন, সায়ন তুই আইসস? ওহন আমাগো পার্টি হইব। এই দেখ, এই দেখ, এই হলো আমাগো পিলু। আহির ওরে লই আইছে, আহিরের ছাত্রী, ওস্তাদজির ছাত্রী। ও ঠাম্মা, এখন তো ঘুমানোর সময়টা বটে, এত রাত্রে কোথায় যাব আমরা? কি হইতাছে কি এখানে? তুমি এইসব দিয়া তুমি ঠাকুমারে বিগড়াও না, তুমি বিগড়াও ঠাকুমারে। সবাই জেগে যাবে বাবা। ঠাকুমা ভাই, ডার্লিং ডার্লিং, তোমার ছেলেকে দেখো দেখো, সামলাবে। যাইতেছি যাইতেছি যাইতেছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হইতাছে? হইতাছেটা কি? আমার নাতির সঙ্গে কি করতেছ? হ্যাঁ, যাই না রাখিস, আমি অন্নপূর্ণা মুকুজ্জে, আমি পার্টি করুম। এই রাত্রে তুই পার্টি করবা? আমি পার্টি করুম। রঙ্গন, তোর বাপ রেও ছাড়ুম না। পার্টির মতো করে গান গাইতে হইব কিন্তু। হ্যাঁ, চলো চলো তুমি। আমি কি স্যামরা? তুমি তো দাম রয়ে গেছে, তুমি কান ধরো কেন? চলো 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 চলো, বেশি কথা কইও না, চলো চলো চলো। ডার্লিং আজ ফুল ফর্মে আছে, চল আজ একটা বড় শো দেবো। হ্যাঁ, তাই তো দেখতেই পাচ্ছি। এটা সত্যি করে কথা বলতো, বল তুই তো সত্যিকারের ক্যারিয়ারটা কবে শুরু করবি? আর কবে যে আমি তোর জন্য শো বুক করবো? নাহলে এই নকল শো বুক করতে করতে আমি গেলাম। আরে বস, ছোট ছোট শো করতে করতে বড় শো এসে যাবে। লেটস পার্টি, রক রক। Let me hear you shout. Come on, come on, come on.
শুনছো? তাই শুনছো? কি কি হয়েছে? একটু কান খুলে শোনো, শুনতে পাচ্ছ কিছু? হিন্দি গান বাজছে তো, তা আবার আজকালকার দিনের। কটা বাজে? এত রাতে তো গান বাজার কথা নয়। তোমার মা